আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আজকে আমি রান্না করব মিল্ক ফিশ। তো মিল্ক ফিশ এটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি রান্না করার জন্য। এখন এর সাথে আমি আদা কুচি করেছি, রসুন কুচি করেছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ এবং নিয়েছি ধনিয়া পাতা। এখন আমি রান্নার জন্য চলে যাব। এই রান্নাটা আপনারা রেগুলার তেল দিয়ে করতে পারবেন। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল যে কোনো একটা তেল দিয়ে রান্নাটা করলে এই রান্নাটা অনেক মজা হয়। আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নরম করে নিব। পেঁয়াজটা যদি নরম না হয়, কাঁচা গন্ধ না যায়, চলে না যায়, সেক্ষেত্রে রান্নাটা খেতে ভালো লাগে না। সেই জন্য আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজটা নরম হয়ে আসছে, কাঁচা গন্ধ চলে গেছে। এর সাথে আমি রসুন কুচি অ্যাড করে দিচ্ছি এবং রসুন কুচি দিয়ে এরপর আমি আদা কুচিও অ্যাড করে দিচ্ছি। এগুলো যেহেতু সমুদ্রের মাছ, সেই জন্য একটু করে আদা দিতে হয়। আদা দিলে টেস্ট একটু ভালো আসে। আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন। আমি আদা পছন্দ করি বিধায় আমি আদাটা দিচ্ছি। সমুদ্রের মাছে আমি সব মাছে আদা খেতে পছন্দ করি। আদা দিলে বাজে যে একটা স্মেল থাকে সেটা থাকে না, তার জন্য দেওয়া। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো আরও একটু ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আদা, রসুন, পেঁয়াজ সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, এরপর আমি ধনিয়া দিয়ে দিব, এরপর আমি জিরা পাউডার দিব এবং একটা মিক্স মশলা আছে মাছের, সেটা দিব, আর 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিব। এখানে আপনারা বোঝার সুবিধার্থে আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন করে সব মশলা দিয়েছি, মরিচের গুঁড়াও 1 টেবিল স্পুন দিয়েছি। আপনারা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে মরিচের গুঁড়া আরও একটু বাড়িয়ে দিতে পারবেন। আমি ঝাল কম পছন্দ করি বিধায় আমি এখানে মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন দিয়েছি। আপনারা বেশি দিতে চাইলে আরও আধা টেবিল স্পুন দিতে পারেন। তো এখন আমি সব মশলা দেওয়ার পর এর মধ্যে সামান্য করে পানি অ্যাড করে দিব। আমরা যদি পানি অ্যাড করে না দিই, সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পানি অ্যাড করে দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষাই নিব। মশলার উপরে যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসতেছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষাই নিতে হবে। তেলটা উপরে উঠে আসলে মাছটা দিয়ে দিতে হবে। তো এখন এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। মাছ দেওয়ার আগে অবশ্যই মনে করে লবণটা অ্যাড করবেন। এখন তেলটা উপরে উঠে আসছে, আপনারা অবশ্যই দেখতেছেন। তো এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে কষে নিব, কোনো পানি অ্যাড করব না। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি মাছটা রান্না করেন, মাছটা খেতে অনেক মজা হবে। তো এখন আমি কোনো পানি যেহেতু অ্যাড করতেছি না, আপনারাও কোনো পানি অ্যাড করবেন না মাছের স্বাদ ঠিক রাখার জন্য। এভাবে মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষাই নিব, যাতে লবণটা মাছের ভিতর ঢুকে যায় এবং মাছটা প্রপারলি রান্না হয়ে যায়। মাছটা যখন প্রপারলি রান্না হয়ে যাবে, তখন আমি এর মধ্যে টমেটো বসাই দিব এবং 3টা কাঁচামরিচ অ্যাড করে দিব। এখানে আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি, কারণ টমেটো যেহেতু দিয়েছি এটা সিদ্ধ হতে হবে, সেই জন্য আমি একটু গরম পানি ইউজ করেছি।
এটা ফুটানো গরম পানি, ঠান্ডা পানি ইউজ করবেন না, যে কোনো সময় গরম পানি ইউজ করবেন যাতে মাছের টেস্ট অটুট থাকে। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এরপর আমি ডেকে দিব, ডেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কতটা সুন্দর হয়েছে, এটা কতটা লোভনীয় হয়েছে। এখন মাছটা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। তো এখন আমি এটা একটু ডেকে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিট পর আমি এটা এখন লবণ চেক করে নিব। লবণ চেক করে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চুলা থেকে নামানোর পর মাছের ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো আপনারা বাসায় এরকম করে রান্না করবেন, সবাই পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।